নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি। আপনাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে? এখানে এত বৃষ্টি শুরু হয়েছে, বেশ দুদিন গরম ছিল জানেন তো, তারপর এত বৃষ্টি আজ শুরু হয়েছে কি বলবো। তাই আজটা একটু ভাজা পোড়া খাওয়ার মন চাইছে, তাই ভাবলাম বাড়িতে তো পনির রয়েছে, তাই পনির দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি। তাই মেয়ের আবদারে আজ বানিয়ে ফেলছি কুরকুরে পনির পকোড়া। কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। এত সুন্দর টেস্ট হয়, সত্যি বলতে আপনাদের দোকান বা রেস্টুরেন্টে খেতে মনই চাইবে না। এর যে কী স্বাদ আপনারা একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। প্রথমে 500 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে স্লাইস করে একটু কেটে নিয়েছি। তবে জানেন, এই স্লাইসগুলো কাটার পর মনে হলো যে একটু বেশি থিক হয়ে গেছে, কারণ পনিরটা যতটা পাতলা করে কাটতে পারবেন ততই কিন্তু পকোড়াটা খেতেও বেশ স্বাদ হবে। তাই পরে আমি এটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, আর বড় স্লাইসগুলোকে একটু কেটে নেব। তাই আপনারা চেষ্টা করবেন না ভেঙে যতটা সম্ভব প্রথম থেকে একটু পাতলা করে কাটার, তাহলে ভালো হবে। কারণ আমি মাঝে একটা সস ব্যবহার করে দুপিঠে পনির দিয়ে কিন্তু পকোড়াটা বানাবো, ঠিক স্যান্ডউইচের মতো করে। তাই একটু পাতলা করেই কিন্তু কেটে নিতে হবে। যে স্লাইসগুলো নিয়েছিলাম সেগুলো মাঝখান থেকে তাই একটা করে কাট দিয়ে দিলাম। কাট দিলে বেশ ভালো মতোই কিন্তু একটু পাতলা হয়ে গেল, আর লম্বা করে কেটে নিলেই পনির পকোড়ার সাইজ কিন্তু তৈরি হয়ে গেল। একটু লম্বা লম্বা করেই করেছি, আপনারা চাইলে স্কোয়ার শেপেও করতে পারেন, আবার ত্রিভুজ আকারেও করে নিতে পারেন। আকারটা আপনাদের যে যার ইচ্ছা মতো করে নেবেন। তবে এরকম লম্বা লম্বা করে খেতে তো ভালো লাগেই, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। দেখছেন কতটা পাতলা করে কেটে নিয়েছি সবগুলোকেই। সব পনিরটাই কাটা হয়ে গেছে। এবার চলুন পনিরের জন্য একটা মশলা বানিয়ে নেব, যেটা দিয়ে পনিরটাকে একটু ম্যারিনেট করে রাখবো। তাই প্রথমেই নিয়ে নিলাম খুব অল্প পরিমাণ, ছোটো চামচের 1 চামচ মতো লবণ। খুব বেশি লবণ কিন্তু দেবেন না, কারণ পনিরে বেশি লবণ হলে না পনিরের টেস্টটাই যেন খারাপ হয়ে যায়। তার সাথে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতো চাট মশলা, ছোটো চামচের 1 চামচ মতো আমচুর পাউডার, ছোটো চামচের 1 চামচের থেকে একটু কম কসুরি মেথি, তার সাথে 1 চামচ মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ছোটো চামচের 1 চামচ গাওয়া ঘি। এই সব দিয়ে একসাথে মশলাটাকে একবার মেখে নেব। যদি মাখতে মাখতে মনে হয় যে মশলাটা একটু টাইট লাগছে, তাহলে একটু পাতলা করার জন্য না একটু সাদা তেল আপনারা দিতে পারেন। তবে জল কিন্তু একেবারেই ব্যবহার করবেন না, তাহলে বাইন্ডিং করার সময় কিন্তু খুব প্রবলেম হবে, টেস্টটাও নষ্ট হয়ে যাবে। তাই আমার একটুখানি দেখুন শক্ত শক্ত করে মাখা হয়েছিল বলে একটু 1 চামচ মতো তেল দিয়ে একটু পাতলা করে নিলাম। একটু পাতলা করে মশলাটা মাখলে জানেন পনিরের সাথে কিন্তু মাখতে খুব সুবিধা হবে, কারণ পনির তো বেশি নাড়াচাড়া করা যাবে না বা চাপ দিয়েও মাখা যাবে না, আলতো হাতে মেখে নিতে হবে। তাই মশলাটা একটু পাতলা করেই নেবেন কিন্তু। এবার পনিরের 2 পিঠ ভালো করে মশলা লাগিয়ে একটু মেখে নেব হাত দিয়ে, আলতো হাতে। সব পনিরগুলোকেই একইভাবে মেখে রাখবো। এরকম মশলা দিয়ে ম্যারিনেট করা থাকলে জানেন তো পনির খুব স্বাদ হয়। মানে সত্যি বলতে পনির পকোড়া অনেক রকমেরই হয়, কিন্তু এরকম করে একবার পনির পকোড়া খেয়ে দেখবেন, আমি কথা দিচ্ছি আপনাদের সত্যিই খুব পছন্দ হবে। এর যে কী স্বাদ, প্রথমবার যখন বানিয়েছিলাম আমি নিজেই ভাবছিলাম যে কী করে কি বানিয়ে ফেললাম, নিজের মন থেকেই করেছিলাম। জানেন কোথাও হয়তো একটা দেখেছিলাম যে পনির পকোড়া এরকম কুরকুরেভাবে করা যায়, কিন্তু তারপর ভালো একটু মশলা মেখে দেখি তো কেমন লাগে। দেখেছিলাম বেশ ভালো লাগে জানেন। এই দেখুন সব পনিরগুলি ভালো করে মাখা হয়ে গেছে, ম্যারিনেটও করা হয়ে গেছে। এগুলো রাখা থাক, চলুন একটা সস বানিয়ে ফেলি। প্রথমেই নিয়ে নেব 1 মুঠো মতো ধনেপাতা, তার সাথে দিয়ে দেবো 10-12 কোয়া গোটা রসুন, আন্দাজ মতো ঝালটা আপনারা দিয়ে নেবেন। আমি এখানে বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা কিন্তু ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দেবো খুব সামান্য লবণ। লবণ তো মশলাতেও দেওয়া ছিল, আর প্রত্যেকটা জিনিসই আপনারা দেখতে থাকুন, সবেতেই কিন্তু একটু করে লবণ লাগবে। তাই লবণটা প্রথমেই কিন্তু চড়া দিয়ে দেবেন না, তাহলে পনিরের টেস্টটা কিন্তু একদম বিগড়ে যাবে। এটা যদি আপনাদের বাটতে অসুবিধা হয় মিক্সিতে, তাহলে অল্প একটু জল দিয়ে দেবেন, তাহলে দেবেন খুব স্মুথ একটা পেস্ট কিন্তু ধনেপাতার তৈরি হয়ে যাবে। এবার একটা অন্য বাটিতে নিয়ে নিলাম 1/2 কাপ মতো কর্নফ্লাওয়ারের সাথে দিলাম 1/4 কাপ ময়দা, তার সাথে সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো। একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব পনির পকোড়াটাতে লাগানোর জন্য। তাই খুব বেশি কিন্তু গাঢ় দরকার নেই, তাহলে ওপরে কোটিংটা কিন্তু খুব ঠিক হয়ে যাবে। খুব পাতলা করেই করবেন, তাহলে খেতেও ভালো লাগবে আর মুখও মরে যাবে না। দেখছেন কতটা পাতলা হয়েছে, বুঝতেই পারছেন দেখে আপনারা।
খুবই পাতলা হয়েছে। এবার চলুন আরও দুটো জিনিস বানাতে হবে। একটা পাত্রে নিয়ে নিলাম কর্নফ্লেক্স। এখানে আমি প্লেন কর্নফ্লেক্সটাই কিন্তু ব্যবহার করেছি। আপনারা কোনো রকম কিন্তু ফ্লেভার কর্নফ্লেক্স দেবেন না, প্লেন কর্নফ্লেক্সটাই নেবেন। আর তার সাথে নিয়ে নেবো একটা পাত্রে হাফ কাপ মতো ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেবো খুব 1 চিমটি মতো লবণ আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ময়দাটাকে একটু মিশিয়ে নেব নাড়াচাড়া করে। ভালো করে মেশানো হয়ে গেলে কর্নফ্লেক্সটাকেও আমাকে একটু ভেঙে নিতে হবে। তাই হাতে চাপ দিয়ে যতটা ভাঙা সম্ভব ততটাই কিন্তু ভেঙে নেব। মিক্সিতে দেবেন না, তাহলে একদম গুঁড়ো হয়ে গিয়ে না একদম ডাস্ট হয়ে যাবে। তাই হাতে করে একটু আধ ভাঙা করে নিলেই কিন্তু হবে। আর এগুলো তো খুব মুচমুচে থাকে, খুব ইজিভাবে হাতে চাপ দিলে দেখবেন খুব সুন্দরভাবে ভাঙা হয়ে যাচ্ছে। এটাও ভাঙা হয়ে গেছে। এবার চলুন পনিরের পকোড়াগুলো আগে বানিয়ে ফেলি। একটা করে মশলা মাখানো পনির নেব, তার মাঝে দিয়ে দেব ধনেপাতার চাটনিটা। এই ধনেপাতার চাটনি দেওয়াতে পনির পকোড়ার টেস্টটা যেন আরও বাড়িয়ে দেয়। একটু ভালো করে লাগিয়ে নিয়ে ওপর থেকে আর একটা পনির নিয়ে এটাকে আটকে দেবো, যেমন করে আমরা স্যান্ডউইচ বানাই ঠিক সেভাবে। তবে এখানে পাউরুটির বদলে আমরা পনির দিয়ে স্যান্ডউইচ করে নেব। করে নিয়ে একবার শুকনো ময়দার মধ্যে একটু কোট করে নেব, তাহলে মশলাগুলো আর হাতে লাগবে না, খুব সুন্দরভাবে ধরে রাখবে পনিরের গায়ে। ব্যাস, এভাবে সবগুলো আগে রেডি করে নেব। দুটো মানে ময়দা কোটিং আর তার সাথে ধনেপাতার চাটনিটা দিয়ে আগে রেডি করে নেব। আবারও একইভাবে একটা পনির নিয়েছি, মাঝখান থেকে ধনেপাতার চাটনি দিয়ে আবারও একটা পনির দিয়ে চাপা দিয়ে শুকনো ময়দা একটুখানি মাখিয়ে নেব। মাখিয়ে অবশ্যই ঝেড়ে নেবেন, এক্সট্রা ময়দা যেন না থাকে। সামান্য একটু ময়দা দিয়ে একটু লাগলেই হবে, কারণ ওই যে ধনেপাতার চাটনি বলুন বা মশলাটা বলুন সবটা দেবেন হাতে লেগে লেগে যাচ্ছে না, সেটা আর লাগবে না। খুব ভালো করে পনিরের গায়ে ধরে যাবে। আবারও একটা খুব কাছ থেকে দেখাই, দেখছেন কত মিহি করে বেটেছি চাটনিটা? এরকম মিহি করে আপনারাও বেটে নেবেন। ব্যাস, স্যান্ডউইচ তো পনিরে তৈরি হয়ে গেল। এবার ময়দার মধ্যে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কোট করে নিলেই কিন্তু পকোড়া রেডি। এবার ক্রাঞ্চি করার পালা। এরকম করে সবগুলোই বানিয়ে নিয়ে চলুন ফিরে আসছি। ওই যে কর্নফ্লেক্সটা নিয়েছিলাম ওর মধ্যে হাফ কাপ মতো একটুখানি আমি ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। ব্রেড ক্রাম্বস দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এবার প্রথমে পনিরের যে স্যান্ডউইচগুলো করে রেখেছিলাম সেগুলোকে আগে ব্যাটারে ডুবিয়ে নিয়ে তারপর কর্নফ্লেক্স আর ব্রেড ক্রাম্বসের কোটিং করে নেব। আলতো হাতে খুব সাবধানে, বেশি চাপ দেওয়ার দরকার নেই। ওই ব্যাটার গায়ে লাগলেই দেখবেন খুব সহজেই ব্রেড ক্রাম্বস আর কর্নফ্লেক্সটা চিপকে যাবে পনিরের গায়ে। এভাবে করে নিলেই কিন্তু আমাদের পনিরগুলো একদম তৈরি হয়ে যাবে। দেখছেন, ঠিক এরকম দেখতে হবে। আরও একটা দেখায় চলুন। প্রথমে ব্যাটারে ডুবিয়ে নেব একটুখানি, বেশি কিন্তু ডুবানোর দরকার নেই, একবার ডুবোলেই হবে। দেখছেন কতটা পাতলা হয়েছে। এবার ব্রেড ক্রাম্বস আর কর্নফ্লাওয়ারে একটুখানি ডিপ করে নেব। কোট করে নিলেই কিন্তু আমাদের পনির পকোড়া একদম তৈরি হয়ে যাবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু আলতো হাতে চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে দেখবেন আপনারা ব্রেড ক্রাম্বস আর কর্নফ্লেক্সে কোটিংটা হয়ে গেছে। দেখছেন আবারও একটা কিন্তু আমার পনির পকোড়া তৈরি হয়ে গেল। পনির তো খুব নরম হয় না, তাই নরম হাতে কিন্তু মানে একদম আলগা হাতেই কিন্তু সব বানিয়ে নিতে হবে। চলুন সবগুলোই বানিয়ে ফেলেছি দেখুন, তারপর আপনাদের সামনে নিয়ে এলাম। এত সবগুলো বানাতে দেখালে তো ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি। আজ সবগুলো ভাজবো না, তাই অল্প করেই তেল দেব, তবে ডুবো তেলেই কিন্তু ভাজতে হবে। সেভাবেই তেল নিয়ে নেবেন। তেলটা গরম হয়ে এলে একে একে পনির পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে উল্টে পাল্টে মিনিট 4 একদম লো ফ্লেম করে ভাজবেন। পনির সেদ্ধ হওয়ার তো কোনো ব্যাপার নেই, তবে কোটিংটা যেন মুচমুচে হয়ে যায় আর ভেতরে যে ময়দা আছে বা ব্যাটার আছে সেগুলো যেন খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়, সেভাবে কিন্তু আপনাদের ভেজে নিতে হবে। ব্যাস, পনির পকোড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে এক পিঠ। আবার উল্টে দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে টমেটো কেচাপ বা ধনেপাতা চাটনিও আপনারা ইউজ করতেই পারেন, তার সাথে পরিবেশন করে দেখবেন। এর যে কী স্বাদ আপনারা না খেলে বলতে পারবেন না। অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন। আর কর্নফ্লেক্স আর ব্রেড ক্রাম্বসে এত মুচমুচে হয় কি বলবো। আপনারা এভাবে জানেন তো বানিয়েও রেখে দিতে পারেন। একবার করে ভেজে রাখলেন বা না ভেজে ডিপ ফ্রিজে রেখে স্টোর করে রাখলেন, যখন প্রয়োজন তখন ভেজে খেলেন। খেতে কিন্তু মন্দ হয় না। একটা আপনাদের কেটে দেখায় দেখুন।
এত ক্রিস্পি হয়েছে আর এত সুন্দর ধনেপাতা একটা গন্ধ আসছে কি বলবো। দেখছেন এত লাল লাল মুচমুচে করে ভেজে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধু যারা দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একবার এভাবে পনির পকোড়া বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।